রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাদের মধ্যে ৩ থেকে ৪ জন ক্যাম্পে শাহ আলম হত্যাকাণ্ডে জড়িত বলে জানানো হয়। অভিযানে দেশীয় অস্ত্রসহ মাদক উদ্ধার করা হয়েছে। সম্রাট আনোয়ারের রিপোর্ট। দফায় দফায় সংঘর্ষ, হত্যার ঘটনা, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। সোমবার সারাদিন রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে টানটান উত্তেজনা। বিকেলে পুলিশের পর সন্ধ্যায় যৌথ বাহিনী অভিযান চালায় জেনেভা ক্যাম্পে। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র, হেলমেট, লাইফ জ্যাকেট এবং মাদকদ্রব্য। পরে শেরেবাংলা নগরের আর্মি ক্যাম্পে আনুষ্ঠানিক ব্রিফিং হয়। সেনাবাহিনীর ডেয়ারিং টাইগার্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে জেনেভা ক্যাম্প থেকে ১৪ জনকে শনাক্তের পর তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৩ থেকে ৪ জন শাহ আলম হত্যাকাণ্ডে জড়িত বলেও জানানো হয় ব্রিফিংয়ে। ১৪ জনকে গ্রেপ্তার দেখাচ্ছি এবং বাকি যারা আছে তাদেরকে আমরা নির্দোষ হিসাবে পাই, বাকিদেরকে আমরা ছেড়ে দেই। এবং আজকে আমাদের যৌথ অভিযানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মারামারি সামগ্রীগুলো পাওয়া যায়। এই যে ১৪ জন আছে তার মধ্যে ৩ থেকে ৪ জনকে মোটামুটি প্রত্যক্ষভাবে আজকের যে হত্যাটা হয়েছে তার সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সকালে ক্যাম্পের ৭ নম্বর সেক্টর এলাকায় দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুরের দিকে আবারও সংঘর্ষ হয়। এ সময় নিহত হন শাহ আলম নামে একজন। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।